আজকে ডিনারে কি রান্না করবেন ভেবে পাচ্ছেন না? তাহলে এই দুর্দান্ত স্বাদের সয়াবিনের রেসিপিটা বানিয়ে নিন। খেতে কিন্তু অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। দেখুন, আমি এখানে গরম জল ফুটতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট সয়াবিন। সয়াবিনটা ভালো করে একটু নাড়াচাড়া করে যখন ফুটবে তখন একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। একটা ফ্রাইং প্যান নিয়ে নেবো, নিয়ে এর মধ্যে 1 টিস্পুন মতো সাদা রিফাইন্ড অয়েল খুব ভালো করে নাড়াচাড়া করে গরম করে নেবো। যখন তেলটা খুব ভালো গরম হয়ে যাবে এর মধ্যে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 7-8 কোয়া রসুন, 1.5 ইঞ্চি মতো আদা আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, কম বেশি। দিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবো, ভাজবো না। গ্যাসের ফ্লেমটা কম করে রেখে কয়েক মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেবো। দেখবেন যখন একটুখানি নরম হয়ে গেছে এর মধ্যে 7-8টা কাজু বাদাম আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো। ভাজাভুজি কিছু সিন নেই। দেখুন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু পিঙ্ক মতো হয়ে গেছে। এইবার আমি এটাকে একটা সাইডে ঠান্ডা হতে দেবো। এটাকে মিক্সিতে পেস্ট করতে হবে, সেই জন্য ঠান্ডা হয়ে যাক। এদিকে আমার সোয়াবিনও সেদ্ধ হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি সমস্ত সোয়াবিনগুলোকে উঠিয়ে নিয়ে ভালো করে নিংড়ে জল ঝরিয়ে নিয়েছি ঠান্ডা করে। এবার একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন মতো দিয়ে দিয়েছি সাদা রিফাইন্ড অয়েল। দেখুন সমস্ত জল টেনে বার করে দিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে সোয়াবিনটা দিয়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজবো, বেশি ভাজতে হবে না। অল্প একটু যখন দেখবেন লালচে হয়ে গেছে, অল্প সামান্য একটু নুন দিয়েছি, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে দেবো। ওই কয়েক মিনিট নাড়াচাড়া করে দিলেই হবে, ভাজাভুজি বেশি করার দরকার নেই। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। সমস্ত সয়াবিন উঠিয়ে নেবো, নিয়ে এই কড়াইটা একটু ভালো করে ক্লিন করে নেবো, নালে সয়াবিনটা লেগে যাবে। আমার তোলা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন মতো সাদা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে রিফাইন্ড অয়েলটাও গরম করে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 3টে ছোট এলাচ দিয়েছি। যখন একটা সুন্দর গন্ধ বের হবে এই মশলাটা ভাজতে গিয়ে, তখন এটাকে গ্যাসের ফ্লেমটা কম করে দেবেন। দিয়ে যেই মশলাটা আমি পেস্ট করেছিলাম পেঁয়াজ, রসুন, আদা, কাজু, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এতে কাজু আছে সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করেই রাখতে হবে, এটা বাড়ানো যাবে না। কম করে একটুখানি ধৈর্য ধরে নাড়াতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো। এর মধ্যে আর কোনো মশলা পড়বে না, হলুদ পড়বে না। অল্প চাইলে লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো চিনি। দিয়ে এবার কষাতে থাকবো যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় কম রাখবেন, না হলে এটা তলা ধরে যাবে। দেখুন কষাতে কষাতে সাইড দিয়ে অল্প একটু তেল ছেড়ে দিয়েছে। আমি এখানেতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো টক দই ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে এটাকেও ভালো করে এর সঙ্গে মিশিয়ে কষাবো। যেহেতু এখানে পেঁয়াজ, আমি রসুন, আদা সমস্ত একটুখানি নেড়ে নিয়ে বেটে নিয়েছি, সেই জন্য বেশিক্ষণ কষাতে লাগে না। দেখুন আর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছি। আর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি প্রথম থেকে শেষ অবধি মিডিয়াম টু লো এর দিকেই রেখেছি। এরবার সোয়াবিনগুলো যেটা আমি ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। সোয়াবিনগুলো দিয়েও আমি বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না, তাহলেই লেগে যাবে। বারবার আমি সেটাই বলছি, একটু লক্ষ্য রাখবেন। যদি মনে হয় জল দিতে তাহলে একটুখানি জল দেবেন। আমি এটাকে ভালো করে একটু এপিট ওপিট করে নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাগুলো এর মধ্যে ভেতরে ঢুকে যায়। এবার আরো ভালো করে যাতে জুসি হয় তার জন্য আমি এখানে পরিমাণ মতো বেশ জল দিয়েছি কিছুটা। খানিকক্ষণ ফোটাতে হবে, তাহলে এই মশলাগুলো সমস্ত সোয়াবিনের মধ্যে ঢুকে যাবে। এর মধ্যে আমি দিয়েছি 1 টিস্পুন মতো কালো গোলমরিচের গুঁড়ো আর 1 টিস্পুন দিয়েছি গরম মশলা। দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা এইবার আমি একটু জোর করে দেবো। এতক্ষণ আমি লোতে রেখেই রান্না করছিলাম। এইবার সমস্ত সাইড থেকে দেখুন মশলাগুলো লেগেছিল, কাচিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা জোর করে দিতেই এবার গ্রেভিটা গাঢ় হয়ে গেছে। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে আমি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। রাত্রিরেতে ডিনারেতে আপনি রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। রোজ রোজ একঘেয়ে সোয়াবিনের তরকারি থেকে বেরিয়ে এসে একটু নতুনত্ব চেষ্টা করতেই পারি, দেখবেন ভালো লাগবে।